আরেকজনকে মিথ্যা মামলা দিয়ে, আরেকজনকে মিথ্যা হয়রানি করে, মিথ্যা অর্থ সম্পদ আপনি খেয়ে ফেললেন জোর দখল করে, এগুলি কি বান্দার হক আদায় হলো? আল্লাহ পাক দেখেন কি বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দা তুমি আমার হক আদায় করো নাই, নামাজ পড়ো নাই, আমার কাছে মাফ চাইছো আমি মাফ করে দিব, রোজা রাখো নাই, আমার কাছে মাফ চাইছো আমি মাফ করে দিব, কিন্তু বান্দা তুমি আমার যতগুলি হক মারলা এটা আমার মাফ করার অধিকার আছে, কিন্তু আমার গোলামের আমার বান্দার তুমি হক মারলা, 1 ইঞ্চি হক মাফ করার অধিকার আমার আল্লাহর নাই। কাল কিয়ামতের ময়দানে 1 টাকা 2 টাকার বিনিময়ে আপনি যদি 1 লক্ষ 1 কোটি হোক না কেন, আপনি যদি দুনিয়া থেকে মাফ করাইয়া যাইতে পারেন সেটা তো ভালো কথা। যদি 1 টাকা হয় না কেন, অর্থ ছোট হতে পারে বড় হতে পারে, যদি আপনি মাফ না করাইতে পারেন, এই 1 টাকা 2 টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, এই বান্দার হকের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে 50,000 বছর তার পিছনে পিছনে দৌড় বাড়তে হবে। আর সেই বান্দা বলবে এখন আমার টাকা দরকার নাই, অর্থের দরকার নাই, সম্পদের দরকার নাই, ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, এখন আমার হলো নেকি দরকার। তোমার যে সমস্ত সিরাফারা ইবাদত বন্দেগী যা কিছু আছে না কেন, সমস্ত ইবাদত বন্দেগী তুমি আমাকে দিয়ে দাও, আর সমস্ত হক আমি তোমাকে মাফ করে দিলাম। তখন সেই বান্দা অস্বীকার করবে, যদি আমি এখন নেকি দিয়ে দেই, যে অল্প নেকি নিয়ে আল্লাহ তাআলার দরবারে আসলাম, এই অল্প নেকি দেওয়ার সঙ্গে সঙ্গে তো আমার জাহান্নামের ডিগ্রি দেওয়া হয়ে যাবে।